আজ দুপুরের জন্য ছোট ছোট যা রান্না করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পাঁচমিশালি সবজি দিয়ে মাছের ঝোল করেছি। সবজি দিয়ে মাছের ঝোল, ট্যাংরা মাছ রান্না করেছি আমি। এখানে আমি আলু, বেগুন, টমেটো, ডাঁটা সব সবজি কেটে নিয়েছি। পেঁয়াজও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় এখন প্যান বসিয়ে দিব। লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মাছ মেখে প্যানের মধ্যে ভেজে নিচ্ছি। এই তো মাছগুলো আমি ভেজে নিব। অনেকে আবার কাঁচে রান্না করে থাকেন, আমরা ভেজে পছন্দ করি, এই জন্য ভেজে নিচ্ছি। এই তো মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। এই প্যানের মধ্যেই দিয়ে দিব একটু তেল, আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম। পানির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি অল্প করে জিরা পাউডারও দিয়ে দিয়েছি। এই তো মশলা কষানো হয়ে গেছে। এখন এক এক করে সব সবজিগুলো অ্যাড করছি। সবজি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ঢেকে দিব। ডাঁটা সবজি, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। ঢেকে ঢেকে এখন কিছুক্ষণ পর পর খুলবো আর কষাবো। কষিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে মাছগুলো দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। এই তো ঝোল দিয়ে এখন মাছ দিয়ে দিচ্ছি। আমি যতটা ঝোল দিব ঠিক ওরকমই দিয়েছি, যেহেতু ডাঁটা তরকারি আমি একটু ঝোল ঝোল রান্না করব, এর জন্য একটু বেশি করে ঝোল দিয়েছি। এখন এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ঢেকে আরও 5 মিনিট আমি রান্না করে নিব। এই তো ঢেকে দিয়েছি। এখন 5 মিনিট জাল করে নিব, 5 মিনিট রান্না করব। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে একটা ফলো দিবেন। এই তো আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখানে আমি আর কোনো ধরনের মশলা ব্যবহার করিনি, আগেই জিরার গুঁড়া ব্যবহার করেছি। এই তো হয়ে গেছে। অন্যদিকে আমি আরেকটা চুলায় শাক সিদ্ধ করে, লাউ শাক সিদ্ধ করে ঝরিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, কাটা রসুন দিয়ে বাগার দিয়ে নিয়েছি। এই তো আমি শাকটা রান্না করে নিচ্ছি। আমার দুপুরের খাবারে এসবই ছিল, মাছের ঝোল, লাউ শাক ভাজি, আর ছিল ডালের বড়া। লাউ শাক নামিয়ে আমি ডালের বড়াগুলো ভেজে নিয়েছি। এই ছিল আমার রান্না। ডালের বড়াগুলো আমি খুবই মোচমোচে করে আস্তে আস্তে ভেজে নিয়েছি, খুবই অল্প আছে। এভাবে ভাজলে খেতে ভীষণ মজা হয়। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।